রেশমি রিকশাওয়ালা রাজুকে বলতে লাগল, ভাইয়া, আমার খুব বিপদ, দয়া করে আমাকে একটু রেলগেট নিয়ে যাবেন। মেয়েটির কথা শুনে রাজু বললেন, না বা, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এখন আর ভাড়া নিয়ে যেতে পারবো না, আপনি অন্য রিক্সা নিয়ে যান। রেশমি এবার মিচকে হাসি দিয়ে রাজুকে বলল, আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনাকে এত অনুরোধ করছে, তবু আমার কথাটা রাখবেন না? রাজু রেশমির দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আপনি যখন এত অনুরোধ করতেছেন, চলেন। রেশমি আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত রিকশায় উঠে বসল। রাজু রিকশা নিয়ে গন্তব্যস্থানের দিকে রওনা দিল। রাজু মনের আনন্দে রিকশা চালাচ্ছে আর মাঝে মাঝে রেশমির দিকে তাকাচ্ছে। রাজুর তাকানো দেখে রেশমি মনে মনে চিন্তা করতে লাগল, মক্কেল, যেহেতু আস্তে আস্তে লাইনে আইস, এবার পটানো যাক। এই কথা ভেবে রেশমি রাজুকে বলতে লাগল, ভাইয়া, আপনি কি বিয়ে করেছেন? জবাবে রাজু বলল, না আপা, এখনো বিয়ে করে নেই, তবে বাবা মা বিয়ে করার জন্য অনুরোধ করতেছে, ভাবছি বাড়ির একটা ঘর কইরা তারপর বিয়ে করব। এবার রেশমি বলল, পছন্দের কেউ আছে নাকি? যদি পছন্দের কেউ থেকে থাকে তাহলে দেরি করবেন না, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন। রাজু একটু হাসি দিয়ে বলল, রিক্সা চালককে আবার কে পছন্দ করব? আসলে ওই প্রেম ভালোবাসা আমার কপালে নাই, তাই তো বাবা মায়ের পছন্দে বিয়ে করতে হইব। রেশমি বলল, আপনার কথাগুলো অনেক সুন্দর, চলুন না একটু সাইডে গিয়ে বসে কথা বলি। আমার বাসায় একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথাও থেকে একটু ঘুরে আসে। আসলে আমার ঘোরার মতন কেউ নেই তো, তাই ভাবলাম আপনার সাথে বসে একটু কথা বলি। রেশমির কথা শুনে রাজু বলল, ঠিক আছে আপা, কোথায় বসবেন বলেন? ওই সামনে দাঁড়ান। রাজুর সামনে গিয়ে একটি নির্জন গাছের তলে রিকশা দাঁড় করালেন। রেশমি রিকশা থেকে নেমে রাজুর হাত ধরে রাস্তার সাইডে নেমে ঝোপের সাইডে বসলেন। দুজন পাশাপাশি বসে সুখ দুঃখের আলাপ করতে লাগল। রাস্তার অপর প্রান্ত থেকে আরিফ, শিপন আর রিপন বের হয়ে রিকশার কাছে আসল। শিপন আরিফকে বলল, যা, রিকশা নিয়ে সোজা গ্যারেজে যাবি, দাম তোর মিটাইয়া রিকশা খুলে পাসপার্টে আলাদা করে ফেলবি, যাতে কেউ খোঁজ নিতে না পারে।